সিও দপ্তরের বাইরে কার্যত প্রচুর পুলিশ কর্মী রয়েছে, তবে এখনো পর্যন্ত স্লোগানিং চলছে। যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ভেতরে রয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। কথা বলবো আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। শ্রেয়সী, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একদিকে বিজেপির তরফ থেকে নির্দিষ্ট অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী ভেতরে রয়েছেন, অন্যদিকে এই মুহূর্তে বামেদের কোনো প্রতিনিধিও কি এসেছেন? কারণ শ্রমিক লাহিড়িকে আমরা খানিকক্ষণ আগে দেখলাম। বামেদের তরফ থেকে প্রতিনিধি দল এসছে, কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দলকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা রয়েছেন এই মুহূর্তে। সমস্ত রাজনৈতিক দল আজকে কি নির্বাচন কমিশনকেই টার্গেট করেছেন, তাদের উপর চাপ বাড়াতে চাইছেন? আমরা চাপ বাড়াতে আসিনি, আমরা এখানে এসেছি একটা মেমোরেন্ডাম দিতে। যে নির্দিষ্ট কারণে আমরা যেটার জন্য এসেছি সেটা হচ্ছে আমরা চাইছি যে এখানে যে বিরোধীরা আছে তাদের কথা নির্বাচন কমিশন শুনুক এবং নির্বাচন হওয়ার জন্য নির্বাচন তালিকার জন্য যাদের যোগ্য তাদের নাম থাকুক। আমরা কংগ্রেস পার্টি কখনো চায় না একজনও অনুপ্রবেশকারীর নাম নির্বাচন লিস্টে থাকুক, আমরা চাই না। আমরা এসেছি শুধুমাত্র এই কথাটাই বলতে যে যে অবস্থায় নির্বাচন কমিশন এসা একটা তৈরি করছে এইভাবে হওয়া উচিত না। কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল এসছে, বামেদের তরফ থেকে প্রতিনিধি দল এসছে, শ্রমিক লাহিড়ির সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। বিজেপির প্রতিনিধি দল, বিরোধী দলনেতা ছাড়াও বিজেপির যে বিধায়করা তারা দাঁড়িয়ে রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এবং উল্টো দিক কিভাবে ডাটা এন্ট্রিতে মেল প্র্যাকটিসেস করছে, যাতে আপনার কাছে আমরা বলতে না পারি ডিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা দিদিমণির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে। আপনার কাছ থেকে থ্রু চ্যানেল আমরা মেল করে টাইম দিয়েছি at 12:30। তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন, এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ, এই অফিসই আনসেফ। সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রি থেকে 6.75 কোটি যে এন্ট্রি 1.25 কোটি, বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইয়ারও আইপ্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে আপনারা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট
করতে হবে প্রচুর এ লার্জ সেকশন অফ ইয়ারো ইন ইয়ারো দে আর ইনভলভ এই স্ক্যাম এটা, এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি ইউ আর দ্য ফাইনাল অথরিটি সিও নট সিইসি, আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি। আমরা আপনার কাছ থেকে বুঝে নেব, এক নম্বর আপনাকে এটা করতে হবে, প্রপার টাইমে জানিয়ে দিলাম। 2 হচ্ছে সুপার টাইম। মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে। অধিকারী তার নির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যেখানে তিনি উল্লেখ করছেন যে লাস্ট 26, 27 এবং 28 তারিখে যাদের নাম এন্ট্রি হয়েছে সেগুলো অডিট করতে হবে। না সিইসি কে বলবেন আপ টু ইউ, আপনাকে এটা করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, আপনি করতে পারেন না। আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন, আপনার ডাইরেক্ট WBCS এবং IS যারা ইআরও এসডিও র্যাঙ্ক, ইউ নো ইট, ইউ আর অফিসার। আপনি DOPT রুলস অলসো। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের IPS অফিসারকে আনুন, CBI কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে। এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত করতে। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার। এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই। আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে, ইমিডিয়েট শিফট করতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার, বিএলও এবং আপনার অফিসকে CAPF এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি। ফাইনালি মিস্টার শিশির বাজোরিয়া আছেন এখানে। অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স 5,000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার সঞ্জয় সিংহ আছেন। 1.1 থেকে 1.4 আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি। 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি। আমাদের বিজেপি স্টেট অফিস থেকে, আমাদের বিজেপির কন্ট্রোল রুম থেকে 75 স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং SIR। আমরা ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। দাদা এক মিনিট, বিএলওদের
শুভেন্দু অধিকারী তার নির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি যেমনটা বলছিলেন বিজেপি দপ্তর থেকে 75টি অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে এবং নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে, বিশেষ করে 26, 27 এবং 28 তারিখে যেগুলো এন্ট্রি হয়েছে সেগুলো এসআরও স্পেশাল রোল অবজারভারদের দিয়ে অডিট করাতে হবে এমনই বলছিলেন শুভেন্দু অধিকারী। এমনই দাবি তার, আরো একগুচ্ছ দাবিকে সামনে রেখেই আজকে তার সিইও দপ্তরে যাওয়া। এই মুহূর্তে সিইও দপ্তরে যেমন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বাইরে এখনো কিন্তু টান টান উত্তেজনা রয়েছে। কি চলছে এই মুহূর্তে আমরা আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। অর্কদীপ্ত, শোনা যাচ্ছে আমার কথা? সিও দপ্তরের ভেতরে রয়েছেন শুভেন্দু অধিকারী, অভিযোগপত্র ইতিমধ্যে তুলে দেওয়া হচ্ছে আর বাইরে রয়েছে তুমুল উত্তেজনা। একাধিক অভিযোগ শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে বাইরে এই মুহূর্তে তুমুল উত্তেজনা রয়েছে, কারণ শুধুমাত্র বিজেপি নয়, বাম এবং কংগ্রেসের প্রতিনিধি দল তারাও আজকে কিন্তু সিও দপ্তরে হাজির হচ্ছেন। আমরা কথা বলবো মমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি মমিতা। কি চলছে এই মুহূর্তে বাইরে? বাইরে ছবিটা কি? মমিতার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে সিও দপ্তরের ভেতরে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ জানাচ্ছিলেন যে তাদের নির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আর বাইরে এখনো পর্যন্ত তুমুল উত্তেজনা রয়েছে। বিজেপি বিধায়কদের নিয়ে সিও দপ্তরে আজকে উপস্থিত হন শুভেন্দু অধিকারী, বেশ কয়েকটা অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে বাইরেও চলছে তুমুল উত্তেজনা। ভেতরে আজকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে দল তারা অভিযোগপত্র তুলে দিচ্ছেন, নির্দিষ্ট করে কি কি অভিযোগ আমরা জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, দেখো, একেবারে মিডিয়ার সামনে সিইও এবং অ্যাডিশনাল সিইওর কাছে খুব স্পেসিফিক কিছু অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেগুলোকে ইমিডিয়েটলি যাতে দেখা হয় বা অ্যাড্রেস করা হয় সেই দাবি জানিয়েছেন। এবং তিনি পরিষ্কার বলছেন যে রাজ্যের শাসক দল এবং আইপ্যাকের নাম করে বারবার তিনি অভিযোগ করছেন যে ডেটা এন্ট্রি বা ডিজিটাইজেশনের যে কাজ, সেখানে আইপ্যাক মদত দিচ্ছে বা আইপ্যাক কাজটির মধ্যে ঢুকে গেছে, এই অভিযোগ তিনি করছেন। এবং কি করে এটা হতে পারে সেই প্রশ্ন সিইওর কাছে তিনি তুলেছেন। এবং ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি এনে এই পুরো বিষয়টা তদন্ত করতে হবে, এই দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। মূলত এটাই কিন্তু আজকে তাদের মূল বিষয় ছিল বা মূল অভিযোগ ছিল। এবং একই সঙ্গে উনি জানিয়েছেন যে ইআরওরা এসডিও র্যাঙ্কের অফিসার হতে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক ইআরও আছে যারা এসডিও র্যাঙ্কের নন, অর্থাৎ রুল ভায়োলেট করা হয়েছে এক্ষেত্রে, এমন অভিযোগ কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী। ইমিডিয়েটলি সেই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে এবং বেশ কিছু গভর্নমেন্ট অফিসিয়ালের নামও তিনি কিন্তু মেনশন করেছেন যাদেরকে রিপ্লেস করার দাবি তিনি জানিয়েছেন সিইও এবং অ্যাডিশনাল সিইওর কাছে। পুরো বিষয়টাকে অডিট করতে হবে এমনটাও তিনি বলেছেন। তিনটি ডেটের কথা বলছিলেন অর্কদীপ্ত, 26, 27, 28, এই তিনটি ডেটে যতগুলো এন্ট্রি হয়েছে সেগুলো স্পেশাল রোল অবজারভারদের দিয়ে অডিট করানোর কথা শুভেন্দু অধিকারী বলছিলেন। এক্ষেত্রে নির্দিষ্ট কি অভিযোগ তিনি করছেন? ইল্লিগাল বলে কিন্তু তিনি আখ্যা দিচ্ছেন, সেটা কেন পুলিশ সেটা কন্ট্রোল করতে পারছে না, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানিয়েছেন। এবং তারা এর আগে যে 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক কমপ্লেন করে গিয়েছিলেন, সেই কমপ্লেনের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো রেসপন্স তারা পাননি সিওর থেকে। তার একটা কমপ্লায়েন্স রিপোর্ট তারা শুভেন্দু অধিকারী চেয়েছেন সিওর থেকে। সব মিলিয়ে একাধিক অভিযোগ। এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এতদিন ধরে ধর্ণা চলছে, অথচ কোনো জনপ্রতিনিধি এখানে আসেনি। আজকে ইসিআই বিজেপির দালাল সবচেয়েগুলো জনপ্রতিনিধি তারা এখানটায় এসছে। আমরা চাই মৃত বিএলও পরিবারদের চাকরি সুনিশ্চিত করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। বিএলওরা রাস্তায় নেমে কাজ করছে, মারা যাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ চাই আমরা। ইসিআই হাই হাই, নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।